এরে যদি ধরতে পারো এইভাবে তোমরা নিতে পারবা। হয়তো এই আশায় এনেছে, কিন্তু এই আশায় তোর এমনভাবে মারছে ওই আর ফিরে আসে না। উপযুক্ত বিচার পাই। এর পাশাপাশি আর যেন কোনো বাবা তার সন্তানকে না হারায়। কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করতেছি। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা গ্রামে অনেক কিছু হারাইছি, কারণ হচ্ছে ওনার মতো একজন লোক থাকলে আমাদের গ্রামে অনেক কৃষকরা বহুত দূর আগায় যেত এবং তাদের পারিবারিক দিক থেকে অনেকটা তারা হেল্প পাইতো। তারে যেভাবে দেখানো যায় মৃত্যু হয়েছে, সেই হিসেবে বুঝি যে তার কাছে একটা অ্যামাউন্ট ছিল না। হয়তো মানি ব্যাগে থাকতে পারে কিছু, আহামারি না। আর ওটা জানে ওরা আবার কি করে, ওয়েস্টার্ন সেন্ট্রাল ব্যাংকে টাকা তাহলে তো ওটা হচ্ছে ঢাকা, ও থাকে বরিশাল, থাকে এইখানে। এখন ওটা টাকা কি করতে পারে, ওটা কোনোভাবেই করতে পারে না। এত দূর তো চেক দেওয়া সম্ভব না। ওরা ওই ট্রান্সফার করতে পারে, ট্রান্সফার করিয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটা তোলে। তো এখন এটা হয়েছে মনে হয় ওরা হয়তো জানতে পারছে যে এইভাবে এরা করে কাজ, তাহলে এত টাকা 35-35-35-এর উপরে তাই টাকা হয়েছে, তারে ধরতে পারলে আমরা এই মোবাইলের মাধ্যমে টাকাটা নিতে পারবো। তাহলে সে যদি পিনকোড বা একটা কিছু দেয় তাহলে আমরা ট্রান্সফার করে ফেলাবো। কিন্তু ওই যে যখন মিসিং হয়ে গেছে আমার ছেলে আর অস্ট্রেলিয়াতে, যেহেতু ওই ব্যাংকের সেই হইলে ডাইরেক্টর লইয়ার, আর তা ওই আবার এই ম্যানেজার বলে সেটা করেন না, স্টপ করেন, কোনো লেনদেন না করতে হবে। ওরে যে আমার মনে হয় যে হয়তো ওরে করার জন্য যেটা কেমিক্যাল জাতীয় কিছু করতে হয়, যেহেতু পোস্টমর্টমে অন্য কিছু পাওয়া যায় না, এইটা বিচারা রিপোর্ট হইতেছে সাউথ ইস্ট ব্যাংকের যোগসাযোগে। যেহেতু ওখানে ওরা ক্যাশিয়ার বা যারা লেনদেন করে, ক্যাশিয়ার তো না, এটা অন্য অফিসাররা লেনদেন করে, তারা হয়তো এটা দিতে পারে যে এই লোকে এত টাকার পে অর্ডার যাইতেছে, এটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এরা এইভাবে ব্যাংকিং করে। অথবা তাদের হেড অফিসের লোকজনও দিতে পারে যে এরা এত টাকা নিয়েছে, এরা এইভাবে ব্যাংকিং করে, যারা ওই মালুম পার্টি হোক আর কি জানি শয়তানের যারা ইনেশা। তাই এরে যদি ধরতে পারো এইভাবে তোমরা নিতে পারবা। হয়তো এই আশায় এনেছে, কিন্তু এই আশায় তোর এমনভাবে মারছে ওই আর ফিরে আসে না, এটা আমার ধারণা। আমি তো চাই সুষ্ঠু তদন্ত করে তার একটা কঠিন বিচার হোক, এটাই আমার বক্তব্য। উপযুক্ত বিচার পাই। এর পাশাপাশি আর যেন কোনো বাবা তার সন্তানকে না হারায়। বাবার কাছে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো কঠিন কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। যারা এর সাথে জড়িত, তারা যেন আর কোনো মানুষকে এভাবে ট্র্যাপে ফেলে আর কোনো পরিবারকে ধ্বংস না করতে পারে। আজকে শহীদুল একা মারা যায় না, শহীদুলের দুইটা ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, এই কোথায় যাবে, কে দেখবে, কে? পৃথিবীতে কেউ তো কারোর ভার বহন করে না। সুতরাং একটা ফ্যামিলি, একটা সমাজ, একটা রাষ্ট্র এইভাবেই হয়, কিন্তু সেটা সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করতেছি। তো শহীদুল ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি যখন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা প্রায় কাছাকাছি বয়সের ছিলাম। তার বয়স এখন হয়তো 43 থেকে 44-এর বেশি না। ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। তো উনি বলতে গেলে চাকরির শুরু থেকেই সিমিট একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করেছেন, এবং এই এনজিওর সাথে আমি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি, এখানে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো এই সিমিটের মাধ্যমে মূলত গম এবং ভুট্টার যে উন্নত গবেষণা, এটা উনি চালিয়ে যেতেন এই অঞ্চলে, এবং আমাদের কৃষি বিভাগের সাথে সে সবসময় যোগাযোগ রাখতো, যাতে এই অঞ্চলের কৃষকরা আধুনিক যন্ত্র ব্যবহার করার মাধ্যমে গম এবং ভুট্টা চাষ করতে পারে। এবং উনি কৃষির দিক থেকে বহুত আগানো ছিল, এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা গ্রামে অনেক কিছু হারাইছি, কারণ হচ্ছে ওনার মতো একজন লোক থাকলে আমাদের গ্রামে অনেক কৃষকরা বহুত দূর আগায় যেত এবং তাদের পারিবারিক দিক থেকে অনেকটা তারা হেল্প পাইতো। কিন্তু তাকে হারানোর পরে আমরা মনে হচ্ছে যে আমরা অনেক কিছু হারাই ফেলছি। আমাদের হচ্ছে গ্রামের যারা বৃদ্ধ বা যারা হচ্ছে একেবারে অশিক্ষিত, বুঝতেছে না, তারা কিন্তু অনেকটা আগায় গেছিলো তার মাধ্যমেই। বর্তমানে অনেক ফসল চাষ করছে, সেখানে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে হেল্প করছে অনেক মানুষ আমার মাধ্যমে। অলরেডি কৃষিবিদে কাজ করতেছে, ফসল রোপণ করতেছে। ভাইয়ার মনে একটাই ছিল যে আমার এলাকাটার একটু কৃষিতে, কারণ আমাদের এই এলাকায় সবাই একবার ধান দিয়ে হইতে শেষ, আর কোনো কিছু করে না। তখন ভাইয়ের মনে ছিল যে ইমরান আমাকে বোঝই তো, ঘন্টা ফোনে কথা হইতো, আর বলতো ইমরান দেখ, সারা বাংলাদেশ আমরা কৃষি নিয়ে করি, কিন্তু আমার এলাকার আমি এখন মধ্যে কিছু করতে পারলাম না। আমার এবার একটা স্বপ্ন যে আমার এলাকার আমি কিছু করবো। তখন ভাই বললো কি যে এই এলাকার মানুষ, আপনারা হয়তো বলতে পারেন আজকে একদিন মিডিয়ায় আসে বলবেন এই তো আমার শেষ না, আমি বলতে চাই এই এলাকার মানুষ বিশাল রত্ন হারাই ফেলাইছে। কীভাবে হারাইছে? এই এলাকার মানুষ যেভাবে কোনোদিন চিনত না যে ভুঁই টেরেতে করা যায় বীজ, আবার বীজ দেন মেশিন দ্বারা বপন করা যায়, ভাই আমাদের দেখাইছে, আমাদের শিখিয়েছে।